এ গোলামেরা, তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করা যায়? তোমরা কি ভেবে নিয়েছো যে এমনি এমনিতেই তোমরা জান্নাতে ঢুকে যাবে? গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো যে জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যায়? তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া, হাতে নিয়ে খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। গোলামেরা, ভালো করে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই দুটি আমল দেখে নেব। জান্নাতে প্রবেশ করানোর আগে আমি আল্লাহ তাআলা দুটি আমল অবশ্যই জেনে নেব। ইয়ালামিল্লাহ, আল্লাহ অবশ্যই জেনে নেবেন। আল্লাহ এখনো জেনে নেননি, আল্লাহ না জেনেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, এমনটা হবে না গোলাম। আমি আল্লাহ অবশ্যই জেনে নেব। জান্নাতে প্রবেশ করানোর আগে আমি আল্লাহ তাআলা অবশ্যই জেনে নিব আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কারা কারা তোমরা ধৈর্য ধারণ করেছিলে। এ দুটি আমল না জেনে, এ দুটি আমল না দেখে আমি আল্লাহ তাআলা কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। বুঝে থাকলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, আরো সহজভাবে বোঝার চেষ্টা করেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আব্দুল বারীর আমলনামা, সলিমউদ্দিন কলিমউদ্দিনের আমলনামা তিনি যখন পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আমলনামার দিকে সুন্দর করে আমলগুলো দেখতে থাকবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসার বিভিন্ন রকম শত শত হাজার হাজার আমলনামাগুলোর ভিতরে, হাজার হাজার আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমল জানতে চাইবেন। দুটি আমল আল্লাহ তাআলা খুঁজে দেখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলগুলোর ভিতরে দুটি আমল আছে কিনা আল্লাহ তাআলা চেক করবেন। ও গোলামেরা, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল করেছো, এই আমলগুলোর ভিতরে আমি আল্লাহ তাআলা দুটি আমল খুঁজে দেখব। তোমরা দুনিয়ার জীবনে জিহাদের আমল করেছিলে কিনা? দুনিয়ার জীবনে জিহাদের আমল করতে গিয়ে শত নির্যাতনে, নিষ্পেষণে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছিলে কিনা? জিহাদ আর সবর, এই দুটি আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার ভিতরে খুঁজে খুঁজে দেখব। যাদের আমলনামার ভিতরে জিহাদ আর ধৈর্যের আমল খুঁজে পাওয়া যাবে, আমার আল্লাহর সুস্পষ্ট বক্তব্য, তারাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে। আর যাদের আমলনামার ভিতরে জিহাদ আর ধৈর্যের আমল খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট বক্তব্য, ওই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। কয়টি আমল? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কয়টি আমল? কেন সবাই বলা যায় না? লজ্জা করে জবাব দিতে? কোরআনের মাজলিসে বসেছেন, আমি শুরুতেই বলেছি, বিড়ালের মতো মিউ মিউ করবেন না। আমরা বিড়ালের জাতি নই, আমরা বীরের জাতি। আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য। আরে আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিয়ে করেছেন, স্ত্রীকে ঘরে নিয়ে এসেছেন, রাতে বাসর করেছেন, ফজরের ওয়াক্তে ফজরের সালাত আদায় করেছেন, ফজরের সালাত আদায়ের পর স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন। ইতিমধ্যে শুনতে পেয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছে। এই খবর শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গিয়ে বলেছেন, প্রাণের বিবি আমার, তরবারি তুলে দাও, আর দেরি করতে চাই না। শুনেছি বিশ্ব নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, আমার নবীকে কাফেররা কতল করবে, আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করব, এটা হতে পারে না। স্ত্রী আমার, তরবারি তুলে দাও,
যদি বেঁচে থাকি তবে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে গেলেন উহুদের ময়দানে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন, কাফেরদেরকে কতল করে করে নিজেও শাহাদাতের অমীয় পেয়ালা পান করলেন। কাফের বেঈমানদের সঙ্গে কখনো আপোষ করেন নাই, কখনো আপোষ করেন নাই, কখনো মাথা নত করেন নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, ঠিক কিনা বলে? আমাদের আরেক ভাই ছিলেন হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নির্ঘাত জিহাদের ময়দানে শহীদ হতে হবে জেনে শুনেই তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন। যাবার পরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন, এক হাতে তরবারি আরেক হাতে কালিমার পতাকা। হযরত জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেললো কাফেররা, ওই কাফের বেঈমানরা। হযরত জাফর বিন আবু তালিবের পা কেটে ফেললো। হযরত জাফর বিন আবু তালিব কালিমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে, মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা উড্ডীন করে রেখেছেন। কালিমার পতাকা জমিনে পড়ে যাবে আর কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হবে। তিনি এটা বরদাস্ত করতে পারেন নাই। আমরা সেই বীর জাফরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। হযরতে খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে গেলেন। ইয়ারমুকের যুদ্ধে কাফেরদেরকে কতল করে করে কাফেরদের লাশের স্তূপ বানিয়ে ফেলেছিলেন। কাফেরদের লাশের স্তূপের উপর দাঁড়িয়ে খালিদ বিন ওয়ালিদ অস্ত্র হাতে নিয়ে এমনভাবে লড়াই করেছেন, খালিদ বিন ওয়ালিদের হাতের 8টি তরবারি ভেঙে গিয়েছিল। আমরা সেই বীর খালিদের উত্তরসূরি, ঠিক কিনা বলে? সুতরাং আমরা বীরের জাতি, আমরা বিড়ালের জাতি নই, আমরা কাপুরুষ নই। আমরা কথা বললে হুঙ্কার দিয়েই কথা বলবো। আমরা যদি মরি, যদি মরতেই হয় তবে শাহাদাতের মৃত্যুটাকেই বেছে নিব, কারণ আমরা বীরের জাতি, কথা বলি ঠিক কিনা? এই জুলাই আগস্টে ছাত্র সমাজের আন্দোলন দেখে নিশ্চয় আপনাদের এতটুকু শিক্ষা নিয়েছেন, নিশ্চয় আপনাদের এতটুকু জ্ঞান হয়েছে যে অন্যের প্রতিবাদ কেমনে করতে হয়। ছাত্র সমাজ আপনার আমাদের সবার চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? বীর কারে বলে, হিম্মত কারে বলে, আমাদের ছাত্র ভাইয়েরা দেখিয়ে দিয়েছে। এরপরেও এই জাতির লোকেরা যদি শিক্ষা না নেয়, এরপরেও এই জাতির লোকেরা যদি নতুন করে সিদ্ধান্ত না নেয়, শপথ যদি না নেয়, যে জালিম পালিয়েছে তার চেয়েও বড় জালিম এই জাতির জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বল? এই জন্য অনুরোধ করছি, আসুন আমরা শপথ নেই। আমরা বীরের জাতি, নিজেদের বৈশিষ্ট্য ধারণ করি কোরআন মানার মধ্য দিয়ে। আসুন আমরা এই দুর্নীতি সুদ ঘুষের এই বাংলাদেশটাকে নতুন করে বিনির্মাণ করি। আসুন ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা শপথ নেই, আমরা সিদ্ধান্ত নেই। আমাদের এই বাংলাদেশটাকে কোরআনের দেশ বানাতে গিয়ে যদি রংপুরের আবু সাইদের মতো করে আবারও বন্দুকের নলের সামনে দাঁড়াতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, আমি আব্দুল বারী রাজি আছি। আর কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সম্মানিত ভাইয়েরা আমার, দুটি আমল আল্লাহ জেনে নেবেন। একটি হলো জিহাদ, আরেকটা হলো সবর। আপনার শত শত হাজার হাজার আমল থাকতে পারে, সেই হাজার হাজার আমলের ভিতরে দুটি আমল থাকতেই হবে, কথাকার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কুরআনুল কারীমের ভিতরে শত শত আমলের কথা আল্লাহ বলেছেন, কিন্তু হুজুর আপনি সমস্ত আমলগুলো বাদ দিয়ে জিহাদের আমলটাকে কেন বাছাই করলেন? জিহাদ সম্পর্কে কেন আপনি আলোচনা করছেন? এত আমল থাকতে
আপনি সূরা ইমরানের 142 নম্বর আয়াতে জিহাদের আমলটাকে কেন আপনি বেছে নিয়েছেন, কারণটা কি? এমন প্রশ্ন যদি করেন প্রিয় ভাইয়েরা আমার, আমি জিহাদের আলোচনা এজন্য শুরু করলাম, আমি এই কুরআনুল কারীম রিসার্চ করে দেখেছি, এই কুরআনুল কারীম গবেষণা করে আমি দেখতে পেয়েছি, এই কুরআনুল কারীমের ভিতরে যত ফরজ হুকুম এসেছে, এই কুরআনুল কারীমের ভিতরে যত ফরজ আমলের নির্দেশ এসেছে, সম্মানিত ভাইয়েরা, সমস্ত ফরজ আমলগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যে আমলটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই আমলটির নাম হলো জিহাদ। যত আমল এসেছে সব আমলের বড় আমল, সব ফরজের বড় ফরজ। আমি এই কুরআনুল কারীম গবেষণা করে দেখেছি, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে 14 বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন প্রিয় ভাইয়েরা, নামাজের কথা 82 বার, রোজার কথা 14 বার, হজ্জের কথা 1 বার, যাকাতের কথা 34 বার। সেই কোরআনের ভিতরে ও মুসলমান ভাইয়েরা, সেই কোরআনের ভিতরে, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 900। প্রিয় নামাজি ভাইয়েরা, প্রিয় হাজি ভাইয়েরা আমার, ওই যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যত ব্যস্তই থাকুন না কেন, আজানটা যখন হয়ে যায়, আপনি সমস্ত কাজগুলো ফেলে দিয়ে, সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে হেফাজত করে দৌড়ে ছুটে যান মসজিদে, ওযুটা করে জামাতের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যান। আপনি নামাজের প্রতি খুবই যত্নশীল, 1 ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন না, করতে চান না, আলহামদুলিল্লাহ, ভালো কথা। 82 বারের হুকুমটা আপনি সুন্দর গুরুত্ব দিয়েছেন। নামাজটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অবশ্যই এটা মুমিনদের একটা মৌলিক বৈশিষ্ট্য। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজকে আপনি সুন্দর গুরুত্ব দিলেন, আলহামদুলিল্লাহ। বছরে একটা মাস মাহে রমজান, আল্লাহ তাআলা রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। একটা মাস না খেয়ে সারাদিন থাকতে হয়, অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হয়, এমনকি মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়, হালাল বিয়ে করা স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা থেকে নিজেকে বিরত রাখতে হয়। এত কষ্ট করে, এত ত্যাগ তিতিক্ষা করে মাহে রমজানের রোজাকে আপনি গুরুত্ব দিলেন, মাহে রমজানের রোজা রাখলেন, মাত্র 14 বারের ফরজ হুকুম প্রিয় ভাইরা আমার, সেটাকে আপনারা গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ মাহে রমজানের রোজা এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, 7 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ ব্রত পালন করলেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি আমল। 1 বারের নির্দেশ, মাত্র 1 বারের নির্দেশ পালন করতে গিয়া আপনি হালাল উপার্জনের 7 লক্ষ টাকা খরচ করলেন, আলহামদুলিল্লাহ। এটা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটাও আপনারা কবুল করলেন, পালন করলেন, আদায় করলেন। 34 বারের যাকাত। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সহায় সম্পদ দিয়েছেন, আপনারা প্রতি বছর সহায় সম্পদের হিসাব কষে কষে যাকাতের টাকা বের করে সেটা বিতরণ করলেন, আলহামদুলিল্লাহ। এটাও ইসলামের আরেকটা খুঁটি, এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি 34 বারের যাকাতের আমলটাকেও গুরুত্ব দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এবার আপনারা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করুন, নিজেদের বিবেককে প্রশ্ন করুন,
আপনি 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, আপনি 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, 1 বারের নির্দেশ হজকে গুরুত্ব দিলেন, 34 বারের নির্দেশ জাকাতকে গুরুত্ব দিলেন। অথচ সেই কোরআনের ভিতরে 917 বারের নির্দেশ, 917 বারের হুকুম, ও গোলাম জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করো। সেই 917 বারের জিহাদের আমলটাকে আপনি অবহেলা করলেন, সেই 917 বারের জিহাদের আমলটাকে অস্বীকার করলেন। 917 বারের জিহাদের আমল নিজেও করলেন না, যারা করলো তাদের বিরোধিতা করলেন। নিজেও সেই আমল করলেন না, যারা জিহাদের কথা বলল তাদের নাম লিখে লিখে থানায় জমা দিলেন। যারা জিহাদের কথা বলল, যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন। যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিলেন। যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। একটাবার নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করুন, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনি 917 বারের জিহাদের আমলটাকে অবহেলা করে, অস্বীকার করে, বিরোধিতা করে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনার বিবেক আপনাকে বলে দিবে। জিজ্ঞাসা করছেন? বিবেককে জিজ্ঞাসা করছেন? বিবেক কি বলে? জান্নাতে যাবেন। 917 বারের হুকুমটাকে অস্বীকার করে, অবহেলা করে জান্নাতে যাবেন না, যে সেটাও তো বলতে পারতেছেন না। দুঃখজনক কথা। আমি মনে হয় বুঝাতে পারছি না কথাগুলো। 917 বারের হুকুম জিহাদ, সেটার বিরোধিতা করে 82 বারের নামাজ পড়লেন, 14 বারের রোজা করলেন, 1 বারের নির্দেশ হজ করলেন, আর 917 বারের নির্দেশ জিহাদের বিরুদ্ধে বিরোধিতা করে, জিহাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে আপনি জান্নাতে যাবেন কি ভেবেছেন আপনি? কে বলেছে আপনাকে? বোকার স্বর্গে বাস করছেন আপনি। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত পৌঁছবে না, পৌঁছতে পারে না। আপনি যদি জান্নাতে যান, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। এত সহজ জিনিসটা কেন বুঝেন না? অবশ্যই জিহাদ করতেই হয়। কথাকার জিহাদের বিরোধিতা করে আপনি জান্নাতে যাবেন, নবী আপনাকে সুপারিশ করবে, আপনার পীর সাহেব আপনাকে সুপারিশ করবে, পুতুলের মা সুপারিশ করবে। কোন আশায় বসে আছেন? কার আশায় বসে আছেন? লাভ নাই। জিহাদের আমল না করে হাসরের ময়দানে দাঁড়াবেন, কি ভাবছেন আপনার নবী আপনাকে দয়া মায়া করে সুপারিশ করবে? উম্মত হিসেবে পরিচয় দিবেন, আপনাকে পরিচয় দিবার প্রশ্নই আসে না। আচ্ছা, জিহাদের আমল ছাড়াই যদি আপনারা জান্নাতে যান, তো হযরতে ওমর কি অপরাধ করেছে? হযরতে ওসমানের কি সমস্যা ছিল? হযরতে আলী, তাদেরকে জিহাদ করতে হলো কেন? তাদের জীবন দিতে হলো কেন? এত সস্তা ইসলাম পাইছেন। জিহাদের আমলের পক্ষে থাকবেন না, জিহাদের আমল করবেন না, বিরোধিতা করবেন, নামাজ রোজা হজ জাকাত নিয়ে আপনি জান্নাতে যাবেন। আপনি জান্নাতে যদি যান, নাউজুবিল্লাহ, আল্লাহ এই অবিচার করবে না। যদিও করেন, আল্লাহ যদি বলে সলিমুদ্দিন আব্দুল বারী জিহাদ করো নাই, কিন্তু তোমার আমল নামা ভর্তি তো নামাজ রোজা হজ জাকাত দান সাদাকা অনেক আমল, যাও আব্দুল বারী সলিমুদ্দিন যাও জান্নাতে যাও যদি বলেন, যদিও আল্লাহ এটা বলবেন না, কারণ আল্লাহ জালিম নন। যদি আল্লাহ বলেন, জান্নাতের দরজায় গিয়ে বাধা হয়ে দাঁড়াবে হযরত ওমর, জান্নাতের দরজায় বাধা হয়ে দাঁড়াবে হযরতে হানজালা। হানজালা ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, যদি জিহাদের আমল ছাড়াই জান্নাতে যাওয়া যায়, তাহলে আমি হানজালা 24 বছরের টকবকে যুবক ছিলাম, বাসর ঘরে স্ত্রীকে রেখে আমি উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়েছি। যদি ইসলামটা যদি এমনই হতো, তাহলে তো আমি জিহাদের ময়দানে গিয়ে জীবন দিতাম না। ইসলাম কি তাহলে 2 প্রকার নাকি? এদেরকে কোন ইসলামের কারণে জান্নাত দিচ্ছ, আর আমাদেরকে কেন জীবন দিয়ে জান্নাত পেতে হলো? জবাব চাই। বলবে না? খুব তো সহজ হিসাব করে নিছেন।
কার কাছে শুনেছেন এই ওয়াজ? ওগুলো ভণ্ড আলেম, যারা বলে যে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এত সস্তা কিসের সুপারিশ? নবী ফাতেমাকে বললেন, মা ফাতেমা, জানে তো এই হাদিস তো সবাই জানেন আপনারা, মেয়েকে বলেছেন মা ফাতেমা শোনো। কে বলেছে? আপনারা মানে বলেছে। কাল হাসরের ময়দানে তুমি যে নবীর মেয়ে, এই পরিচয়ে তোমাকে কিন্তু ফায়সালা দেওয়া হবে না। ওরে বাবা, এ বগুড়ার দুপচাচিয়ার মুসলমান, রংপুরের আব্দুল বারি, যেখানে নবীর মেয়ে ফাতেমা নবীর পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কোথায় দুপচাচিয়ার সলিমুদ্দিন কলিমুদ্দিন নবীর সুপারিশে জান্নাতে যাবে? এত সস্তা নাকি? সুপারিশ পাবার যোগ্যতা অর্জন করেন আগে। আমি কষ্ট দিয়ে কথা বলছি মনে হয়, কথাগুলো আমার না, মেজাজটা আমার না, গুরুত্ব বুঝাচ্ছি। আল্লাহ যেভাবে গুরুত্ব দিয়েছেন সেইভাবে বুঝানোর চেষ্টা করছি মাত্র। সুতরাং জিহাদ করতেই হবে, নির্দেশ কার? এখন আসেন, যদি জিহাদের বিরোধিতা করেন, আমি যে একটু আগে বললাম যে জান্নাতে যেতে পারবেন না, জান্নাতের ঘ্রাণও পাবেন না, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। আমি অল্প সময় কথা বলবো, আমার কথাগুলো খুব তিক্ত এবং কঠিন কথা, বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত, বাসায় গিয়ে দেখবেন, খুলে দেখবেন, তরজমা গ্রন্থ আছে না বাসায়? এখানে তো আরেক জায়গায় ধরা খাইয়ে গেছে। তরজমা কোরআন যার বাসায় নাই, সে মুসলমান হয় কেমনে? আমার বুঝে আসে না। পদত্যাগ করেন, খারিজ হয়ে যান ইসলাম থেকে। এত কিছু আপনার ঘরে, এত সুন্দর সুন্দর আসবাবপত্র, কি দামি চেয়ার, হ্যাঁ অটোবির আলমারি, কত ধরনের শোকেস, এত আসবাবপত্র আপনার ঘরে আসলো, আর একটা তরজমা গ্রন্থ কিনতে টাকা লাগবে 300 থেকে 500 টাকা। সেটা কেনার যোগ্যতা আপনার হয় নাই, সেটা কেনার টাকা আপনার নয়। ইমানদারি মারাইছেন, পরহেজগারি। তরজমা গ্রন্থ যাদের বাসায় নাই, কালি কিনবেন। ধার দেনা তো বহুত কারণে করেন না? কত কারণে না, কতজনের কাছে ধার দেনা করেন। টাকা না থাকলে 300 টাকা কার কাছে, আমাকে ফোন দিয়েন তো আমি ধার দেব। কার কথা বলবো? আমাকে ফোন দিয়েন, আমি ধার দেব। মুসলমানের ঘরে তরজমা কোরআন থাকবে না, অর্থসহ কোরআন থাকবে না, ওটা বলে আবার মুসলমান। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে ওইসব মুসলমানদের থেকে। এর চেয়ে আর কি বলবো ভাই? লজ্জা থাকলে কালি কিনবেন, যার বাড়িতে নাই। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলবেন, অর্থ দেখবেন যে আব্দুল বারী মিথ্যা বলে গেল নাকি। আল্লাহ বললেন, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। হুজুর বের করে ফেলছে, দেখেন। অ্যান্ড্রয়েড ফোন থাকলে আবার তরজমা বই কেনা লাগে না, অ্যান্ড্রয়েড ফোনে ওই যে অ্যাপস ডাউনলোড দিলেই হবে। হুজুর বের করে ফেলেছে, হুজুর খুব স্মার্ট আছে। হুজুর আছে 1 নম্বর আয়াত, সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহর পথে যারা বাধা দেয়, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, জিহাদের পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। আমল কি করে দেন? আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহর কথার কোনো হেরফের আছে? কম বেশি হবে? কোরআনের কথায় কোনো ভেজাল আছে? সম্মানিত ভাইয়েরা আমার, মনে কষ্ট নেবেন না, একটু বোঝার চেষ্টা করেন। একটা আমল না করার কারণে আপনার হাজারো আমল ধ্বংস হয়ে যাবে। কথা আব্দুল বারীর নয়, এটা কোনো হাদিসেরও কথা নয়, সরাসরি কোরআন। প্রিয় ভাইয়েরা আমার, একটু আঘাত দিয়ে কথা বলছি বলে রাগ করবেন না, একটু হৃদয়ের দরজা খুলে দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনি 40 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আসছেন,
40 বছরের নামাজের আমল কত বড় আমল সঞ্চয় হয়ে গিয়েছে। 30টা বছর ধরে রোজা রাখেন, 30টা বছরের রোজা কম কিন্তু নয়। কত বড় একটা আমলের পাহাড় আপনার আমল নামায় তৈরি হয়ে গিয়েছে। এই জীবনে কতজনকে দান সদাকা করেছেন, কতজনের উপকার করেছেন, কতজনকে সহযোগিতা করেছেন, কত প্রতিবেশীর কাজে সহযোগিতা করেছেন। অগাধ পরিমাণ সওয়াবের মালিক আপনি হয়ে গিয়েছেন। ও আমার ভাইয়েরা, একটা আমল না করার কারণে, জিহাদের আমল না করার কারণে, জিহাদের আমলের বিরোধিতা করবার কারণে আপনার সারা জীবনের সঞ্চয়ের সব আমলগুলো আমার আল্লাহ বললেন, গোলাম রে আমি ধ্বংস করে দেব যদি জিহাদের বিরোধিতা করি। কি আছেন এমন? কেউ চান আপনার আমলগুলো ধ্বংস হয়ে যাক? বাঁচার একটাই উপায়, আজ এই মুহূর্তে প্যান্ডেলের নিচে আল্লাহকে সাক্ষী রেখে সিদ্ধান্ত নিতে হবে মনে মনে। কাউকে জানানোর দরকার নাই, মনে মনে সিদ্ধান্ত নেন। আল্লাহ এতদিন বুঝি নাই, এতদিন জানি নাই, নিয়ত করলাম কাল থেকেই জিহাদের আমল শুরু করব। তবে আমলগুলো কবুল করবেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদের গুরুত্ব কুরআনুল কারীমে সবচেয়ে বেশি। আমার এই জাতির লোকেরা নামাজকে যতটুকু গুরুত্ব দিয়েছে, নামাজকে যতটুকু বোঝে, মাহে রমজানের রোজাটাকে যতটুকু গুরুত্ব দিয়েছে, যতটুকু বুঝতে পেরেছে, আমার এই জাতির লোকেরা ততটুকু যদি জিহাদের আমলটাকে বুঝতে পারত, আমার এই জাতির লোকেরা ততটুকু জিহাদের আমলটাকে যদি গুরুত্ব দিত, এই বাংলার জমিনে 53 বছর হয়ে গেল, 92% মুসলমানের দেশ, 53 বছর পার হতো না মুসলমানেরা। স্বাধীনতার 10 বছরের ভিতরেই কোরআনের দেশ হিসেবে বাংলাদেশ কায়েম হয়ে যেত। আমার দেশের মুসলমানেরা নামাজটাকে বোঝে, যতটুকুই বুঝুক বোঝে, রোজাটাকে বুঝে, সমস্ত আমলগুলো বুঝে। কিন্তু সবচেয়ে বড় আমল, যে আমলটার ভিতরে আপনি সুখে থাকবেন না, দুঃখে থাকবেন, সেটা ডিপেন্ড করে, যে আমলটার কারণে ডিপেন্ড করে এই দেশটার উন্নয়ন হবে কি হবে না, যে আমলটার উপরে ডিপেন্ড করে এই জাতির লোক শান্তি পাবে কি পাবে না, যে আমলটার উপরে ডিপেন্ড করে গরিবেরা তাদের ন্যায্য মূল্য পাবে কিনা, কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবে কিনা, যে আমলটার উপরে ডিপেন্ড করে এই দেশের লোকেরা জান্নাতে যাবে কি যাবে কিনা, এত বড় একটা আমল, সেই আমলকে আমার জাতির লোকেরা এখনো চিনল না, এখনো বুঝলো না। যে কপালে সাজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের নামাজি ভাইয়েরা আল্লাহর হুকুম মতো রুকুর সময় রুকু করে, সাজদার সময় সাজদা করে, আল্লাহর বিধান মতো রমজান মাসে সিয়াম সাধনা পালন করে। রোজার ইফতারের 5 মিনিট আগে, ইফতারের সময় হবার 5 মিনিট আগে আমার দেশের একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ মুসলমানকে যদি বলা হয়, একজন সাধারণ মুসলমান, যে কোনো আলেম না, তাকেও যদি বলা হয় মিয়া রহিমউদ্দিন আর 5 মিনিট আছে ইফতারের বাকি, আর 5 মিনিট বাকি আছে, এই যে জুস দিলাম, পানি দিলাম, রোজাটা ভেঙে ফেলো, রোজাটা ভেঙে ফেলো, নয়তো এই যে বন্দুকের নল দিয়া খুলিটা উড়াইয়া দিব, মেরে ফেলবো। 5 মিনিট আগে ইফতার করতে হবে, নয়তো তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো। এরকম কালা জাহাঙ্গীর মার্কা সন্ত্রাস যদি এদেশের সাধারণ একটা মুসলমানের মাথায় যদি পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়, ওই রহিমউদ্দিন বলে জীবন গেলে যাবে, কিন্তু 1 সেকেন্ড আগে আমি ইফতার করব না। সম্মানিত ভাইয়েরা আমার, আগে বোঝার চেষ্টা করেন। সম্মানিত ভাইয়েরা আমার,
তাহলে রোজাটাকেও এদেশের মুসলমানেরা বুঝতে পেরেছে। আল্লাহর হুকুম হবে যখন ইফতার করব, তখন আল্লাহর হুকুমের আগে যত ধরনের হুমকি দেখ না কেন, সেটা হুমকি এদেশের মুসলমানরা মানে না। নামাজটাকে এত সুন্দর বুঝলো, রোজাটাকে মুসলমানেরা এত সুন্দর বুঝলো, আল্লাহর হুকুম ছাড়া 1 সেকেন্ড আগে ইফতার পর্যন্ত করে না। আমার দেশের ওই রোজাদারেরাই, ওই নামাজিরাই, ওই হাজি সাহেবেরাই, অনেকেই, সবার কথা বলছি না, ওই কিছু নামাজিরা, ওই কিছু হাজিরা, ওই কিছু রোজাদারেরাই এত সুন্দর করে আল্লাহর বিধান মানে, কিন্তু নির্বাচন যখন চলে আসে, রাষ্ট্র গঠনের কাজ যখন শুরু হয়ে যায়, নেতৃত্ব বাছাইয়ের কাজ যখন শুরু হয়ে যায়, যে চাচা মিয়া নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ ফেলেছে, যে মুসলমানটা জীবন দিতে পারে রোজা ভঙ্গ করতে পারে না, ওই মুসলমানেরাই নির্বাচনের সময় আল্লাহর হুকুম তখন তাদের আর মনে থাকে না, আল্লাহর কোরআন হাদিসের বিধান তখন স্মরণ থাকে না, আল্লাহর বিধান মতো নেতৃত্ব বাছাই করে না, বরং এলাকার সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় মদখোর, বড় ঘুষখোর, বড় তাসার জোয়ারু, সবচেয়ে চরিত্রহীন লোকটাকে আমাদের দেশের নামাজিরা, আমাদের দেশের হাজিরা, আমাদের দেশের রোজাদারেরা সাপোর্ট দিয়ে দিয়ে সংসদ পর্যন্ত পাঠিয়ে দেয়। আল্লাহ কয় তোমার নামাজ দরকার নাই, সলিমুদ্দিন নামাজ প্যাকেট করে রাখো, ওই নামাজ সহ তোমার জাহান্নামে যাইতে হবে। কথা কি বোঝেন? সবচেয়ে বড় আমল যেটা, ওই জায়গায় ফাজলামি করে তুমি নামাজ দেখাইতেছ আমাকে। জিহাদ প্রত্যেক নবী রাসূলের 1 নম্বর মূল মিশন ছিল জিহাদ। দিন কায়েমের কারণেই আল্লাহ তাআলা রাসূলদেরকে পাঠিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সাধারণ মুসলমান হিসেবে পাঠান নাই, আমাদেরকে এক একজনকে পাঠানো হয়েছে খলিফা হিসেবে। কি হিসেবে? প্রতিনিধি, খলিফা। খলিফা শব্দটা এসেছে খেলাফত থেকে। আল্লাহ বলতেছে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আমার কোরআনের রাষ্ট্র ক্ষমতা কায়েম করার জন্য, খেলাফত তৈরি করো। নামাজ রোজা হজ জাকাত এত সুন্দর, নির্বাচনের সময় মদারু তাসারু জোয়ারু ইসলাম বিরোধী লোকদেরকে সাপোর্ট দিয়া সংসদে পাঠিয়ে তাহাজ্জুদ মারাইছে। ঠিক জায়গায় ইসলামের বিরোধিতা করে আপনি পরহেজগারি দেখান। কথাগুলো আমার নয়, কথাগুলো বুঝতে হবে। যে আল্লাহর হুকুমে নামাজ, যে আল্লাহর হুকুমে রোজা, যে আল্লাহর হুকুমে সব আমলগুলো করছেন, আপনার মেয়ের বিয়ে দেন, ছেলের বিয়ে দেন, কার বিধান মতো? ওইখানে তো একটা টনটনা, একেবারে টনটনা সেই জায়গায়। কিন্তু জানাজার সময় জানাজা পড়ান, জানাজার সময় কার হুকুম মতো? ওখানে তো খুব টনটনা। একটু 19 বিশ হইলে হুজুর এটা কি করলেন আপনি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হয় নাই, আবার পড়ান। কি বলেন না, বলেন না? ওরে বাবা, আপনি এত বড় ইমানদার, নির্বাচনের সময় সে আল্লাহর বিধান কোথায় থাকে? তখন আপনার তখন স্মরণ থাকে না? জানাজা যে আল্লাহর বিধানে, যেভাবে বিয়ে শাদীর হুকুম সবকিছু মানেন আল্লাহর বিধানে, নির্বাচনের সময় দিন কায়েমের ব্যাপারে, রাষ্ট্র গঠনের ব্যাপারে আল্লাহর বিধান মতোই আপনাকে চলতে হবে। আল্লাহ কাকে চান, আল্লাহ কাদেরকে নেতা বানাতে চান, নেতৃত্বের কোয়ালিটি কোনগুলো আল্লাহ বলে দেন নাই কোরআনে? ও আরো আপনারা স্লোগান দেন, হুজুর মানুষ নির্বাচনে দাঁড়াইছে। সে ভালো মানুষরা কখনো নির্বাচনে দাঁড়ায়? চায়ের দোকানে চা খায় আর এইভাবে কথা বলে। আবার যদি বলা হয় চাচা মিয়া কি ব্যাপার, আপনি নামাজি মানুষ, হাজি মানুষ, এরকম খারাপ লোক কি আপনারা ভোট দেন? আরে বাবাজি বলেন না, আর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগে থেকেই দেখছি ওই মার্কাতেই দেয়। ওরে বাবা, বাপ দাদা 14 গোষ্ঠী ওই মার্কাতে দেয়, এজন্য আপনাকেও দিতে হচ্ছে। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী হাসরের ময়দানে আপনাকে বাঁচাতে পারবে না।
আপনি যাদের পিছনে ঘুরে নিজের জীবন নষ্ট করেছেন, ঈমান আমল নষ্ট করেছেন, তাদেরকে হাসরের ময়দানে খুঁজে পাবেন না। তাদেরকে লাংটা করে জাহান্নামে পোড়ানো হবে। কথা আমার নয়, কোরআনে এসেছে। বাপ দাদা মারাইছে, ইসলাম বোঝেন। আব্দুল বারীর কথা তিক্ত থেকে তিক্তকর, ভালো লাগবে না। যদি ভালো লেগে যায় কপাল খুলে যাবে। বুঝবেন, বুঝার চেষ্টা করেন। আঘাত দিয়ে কথা বলছে এই কারণে একটু হৃদয় ধাক্কা লাগুক। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলামেরা, জিহাদের আমলটা আমি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জিহাদের কতটা গুরুত্ব দিয়েছেন আপনারা যারা কোরআন পড়েন, অধ্যয়ন যারা করেন, তারা ভালো করেই জানেন। এই কোরআনুল কারীমে যেখানেই জিহাদের কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা যেখানেই বলেছেন, জাহান্নামকে সেখানে হারাম করেছেন। যেখানে জিহাদের কথা কোরআনে বলেছেন, সেখানে গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। যেখানেই জিহাদের কথা আল্লাহ বলেছেন, সেখানেই জান্নাতের বর্ণনা দিয়েছে। পুরো কোরআন জুড়ে আরেকটা আমল কেউ দেখাতে পারবে না, পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে না জিহাদের বেলায় যেভাবে আল্লাহ সুখবরগুলো দিয়েছে। দেখেন, আমি বলি, শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও আমার ইমানদার গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলবো না, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো না, তুজিকুম মিন আযাবিন আলীম, যে আমলটা করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কি চমৎকার কথা, কি আশ্চর্যজনক কথা। আল্লাহ বলতেছে, আমি এমন একটা আমলের কথা কি বলবো না, এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যেটা করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হবে, জাহান্নাম থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর জিহাদের আমল করো, দিন কায়েমের চেষ্টা করো, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কথা আমার নাকি আল্লাহ? তা এর চেয়ে স্পষ্ট কথা কোথায় পাবেন বলেন? জাহান্নামের আগুন হারাম। এই যে কোরআন ছেড়ে দিলাম, এখানে অনেক আলেম ওলামা আছেন, হাফেজ সাহেব আছেন, ছেড়ে দিলাম, চ্যালেঞ্জ করলাম, একটা আমল দেখান, এই জিহাদ বাদে একটা আমল দেখান যে আল্লাহ বলছে এই আমলটা করলে জাহান্নাম হারাম হয়ে যাবে। দেখান, কে আছেন দেখান। কত সুন্দর কথা, কত বড় কথা। জিহাদের আমল করো, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কথা কার? তারপরও আমার জাতির লোকেরা জিহাদ বোঝে না। আমার জাতির লোকেরা, আমরা এই আলোচনা করলে এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর নামধারী মুসলমান, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কাল সকালবেলায় সমালোচনা করে, আব্দুল বারী তো ওয়াজ করতে আসে না, আসছিল ভোট চাইতে। কাল বলবে, টুপিওয়ালারাই বলবে আব্দুল বারী এসেছিল নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের দালালি করতে। অথচ আমি কোরআন দিয়ে স্পষ্ট বলছি, আমার এই কথার সঙ্গে, কোরআনের এই কথার সঙ্গে যদি আওয়ামী লীগের কর্মসূচি মিলে যায়, আমি আওয়ামী লীগকে ভালোবাসি। আমার এই কোরআনের কথার সঙ্গে যদি বিএনপির কর্মসূচির সঙ্গে মিলে যায়, তাহলে আমি বিএনপিকে ভালোবাসি। আমার এই কোরআনের কর্মসূচির সঙ্গে জামাত ইসলামের কর্মসূচি যদি মিলে যায়, তাহলে আমি জামাত ইসলামকে ভালোবাসি। কথা বলেন না কেন? আমি তো কোনো দলের দালালি করতে আসি নাই। আমি কি এখন পর্যন্ত কোনো দলের নাম নিয়েছি? দলের দালালি করতে আসি নাই।
আসছে আল্লাহ এবং আল্লাহর রসুলের দালালি করতে। এই জাতির লোকেরা জিহাদটা বোঝে না। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে বলেন জিহাদটা এত গুরুত্বপূর্ণ আমল, তাহলে জিহাদ সম্পর্কে কিছু বলেন, জিহাদটা কি আমল, এটার অর্থ কি, এটার ব্যাখ্যা কি, এটার কিভাবে করতে হয়। সম্মানিত ভাইয়ের আমার, জিহাদ, জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। সম্মানিত ভাইরা, আপনারা যারা এই কোরআনের মাহফিলে এসেছেন, যদি চেষ্টা না করতেন এই মাহফিলে উপস্থিত হতে পারতেন নাকি? যদি চেষ্টা না করেন, মাহফিল যখন শেষ হয়ে যাবে, চেষ্টা যদি না করেন বাসায় পৌঁছতে পারবেন নাকি? আচ্ছা, মাহফিল শেষে আপনি বাসায় চলে গেলেন, আপনার স্ত্রী আপনার সামনে খাবারের প্লেট দিয়েছে, প্রাণের স্বামী, ও স্বামী আমার, সন্ধ্যাবেলায় চলে গেছো কোরআনের ময়দানে, বারবার বললাম খেয়ে যাও খেয়ে যাও, না খেয়েই ছুটে গিয়েছ। পশ্চিম আলোহালি যুব সমাজের উদ্যোগে কোরআনের মাহফিলে চলে গিয়েছো সন্ধ্যাবেলা, ভালো কাজই করেছো, কোরআন শুনে এসেছো, ভালো করেছো। প্রাণের স্বামী আমার, খাবারগুলো হটপটের ভিতরে রেখে দিয়েছিলাম, গরম আছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আপনাদের স্ত্রীরা যখন আপনাদের সামনে খাবারগুলো দিল, আপনি যদি চেষ্টা না করেন, নিজের হাত দিয়ে তুলে যদি মুখ পর্যন্ত না তুলেন, জিবরিল আমিন এসে আপনাদেরকে খাওয়াইয়া দিবে নাকি? ও আমার ভাইয়েরা, বসে বসে আলোচনা শুনছেন, যদি চেষ্টা না করেন কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? তাহলে এত ভালো বোঝেন, এটা কেন বোঝেন না? উঠতে বসতে শুইতে খাইতে প্রত্যেকটা কাজের বেলায় যদি চেষ্টার প্রয়োজন হয়, আল্লাহ বলেন গোলামেরা, ও গোলামেরা, তোমাদের বাংলাদেশে কোরআনের বিধান কায়েম নাই। ও আমার গোলামেরা, বাংলাদেশের জমিনে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলে না। ও গোলামেরা, এই কোরআনের বিধানটাকে সংসদে যদি দিতে চাও, ইকামাতে দিন যদি করতে চাও, দিন যদি কায়েম করতে চাও, সব কাজের বেলায় যেমন চেষ্টার প্রয়োজন হয়, ও আমার গোলামেরা, এই কোরআনটাকে সংসদ পর্যন্ত নিতে গেলেও চেষ্টার প্রয়োজন হবে। ওই চেষ্টার নাম হলো জিহাদ। আমার কোরআনের বিধানকে কায়েমের জন্য জিহাদ করো, মানে চেষ্টা করো, চেষ্টা চালাও। প্রত্যেকটা কাজের জন্য তো চেষ্টা দরকার, সব কাজই তো চেষ্টার মাধ্যমেই করো। দিন কায়েমের জন্য চেষ্টা করবা না? চেষ্টা করো। চেষ্টা করার দায়িত্ব তোমাদের, আর দিন বিজয় করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে জিহাদ করাকে ফরজ করা হয়েছে, চেষ্টা করাকে ফরজ করা হয়েছে। দিন কায়েম হবে কি হবে না, এটা ওনার ব্যাপার। কথা কি বুঝতেছেন? আল্লাহর ইচ্ছা হলে দিন বিজয় দিবেন, না হলে না দিবেন। আমাদের চেষ্টা করা দরকার, আমরা চেষ্টা করবো, এটা আমাদের খুব ফরজ। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ কোরআনুল কারিমে কি বলেছে, গুনাহ মাফের কি, জাহান্নাম হারাম হয়ে যাবে এটা বলছে। আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, দিন কায়েমের আমল করবা, জিহাদ করবা, তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আবার দেখেন আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, ওই গোলামদেরকে মহব্বত করি, ওই গোলামদেরকে ভালোবাসি। কোন গোলামদের? ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, আমি আল্লাহ ঘোষণা করছি ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা, আমি আল্লাহ ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কে ভালোবাসে? কোন আমল করলে? জিহাদের আমল করলে। আল্লাহ বলতেছেন হাজার হাজার কোটি কোটি গোলাম পৃথিবীতে রয়েছে, ওই গোলামদের ভিতরে ওই গোলামরা হলো আমার প্রিয় গোলাম, যে গোলামেরা দিন কায়েমের চেষ্টা করে, দিন কায়েমের জন্য লড়াই করে। আল্লাহর কথা, সূরা সফ।
কিন্তু আমরা দেখেছি বিগত 16টি বছর যারা এই জিহাদের কথা বলেছে, আমাদের বাংলাদেশের বিগত 16 বছর জালিম সরকার তাদেরকেই সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। যারা এই জিহাদের আন্দোলন করেছে তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। আমরা দেখেছি যারাই দিন কায়েমের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। মিথ্যা সাক্ষী দিয়া কয়েকজন জিহাদের আন্দোলনের বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন, ও জিহাদের আন্দোলনকারী গোলামেরা, ওই খুনি হাসিনা তোমাদেরকে সন্ত্রাসী বলতে পারে, এই জিহাদের আমল করবার কারণে তোমাদেরকে জঙ্গি মামলা দিতে পারে। জালিম সরকারের লোকেরা তোমাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দিতে পারে, তোমাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া তোমাদেরকে ফাঁসিতে ঝুলাতে পারে। কিন্তু আমি আল্লাহর বক্তব্য হলো, তোমরাই আমার সবচেয়ে প্রিয় গোলাম, তোমরাই আমার সবচেয়ে প্রিয় গোলাম। এজন্য ওনারাও যারা জিহাদের আমল করেছে তারাও সিদ্ধান্ত নিয়েছিল। কি সিদ্ধান্ত? কে কি বলে বলুক, কে কিভাবে হত্যা করে করুক, জিহাদের পথ ছাড়ব না। কারণ ভালোবাসা কার? ভালোবাসা কার? সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাশালী লোকদের ভালোবাসা এক পাল্লায় যদি তুলে দেন, আর এক আল্লাহর ভালোবাসা যদি আরেক পাল্লায় তুলে দেন, কার ভালোবাসা বেশি? আপনি কোনটা বেছে নেবেন? যদি জিহাদ বাদ দেন, খুনি হাসিনা বুকে টেনে নিত। আর যদি জিহাদ করেন, আল্লাহ বুকে টেনে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? তো কোনটা ইমানদাররা কোনটা বেছে নিবে? এজন্য মুজাহিদ যারা, দিন কায়েমের সৈনিক যারা, তারা দুনিয়ার ফাঁসির দড়িকে বরণ করেছে, জিহাদ ছাড়ে নাই। কারণ হলো ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের ফুলের মালা। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ বলেছেন, তুমি আমার প্রিয় গোলাম। কে কি বলে বলুক। হক্কানি আলেমদেরকে দেখেন ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। আপনারা কোথায় দেখেছেন? একটা নজির দেখাতে পারবেন না। ইসলাম ছাড়া, আল্লাহর পথ ছাড়া এভাবে ফাঁসিতে কেউ ঝুলতে পারে না। ফাঁসি দেওয়া হবে 2 ঘন্টা পর, 2 ঘন্টা পর ফাঁসি দেওয়া হবে। হুজুর 2 ঘন্টা পর আপনার ফাঁসি? তাহলে তো মোটামুটি ভালোই সময় আছে, আমি একটু ঘুমিয়ে নেই। সুবহানাল্লাহ বলবেন? হুজুর ঘুমাবে 2 ঘন্টা পর মৃত্যু, ফাঁসির মৃত্যু, আর উনি বলে উনি ঘুমাবেন। তাই হলো, ডাটে নাকটি ঘুমালেন, ঘুম থেকে উঠলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, সময় হয়ে গিয়েছে, আচ্ছা চলো, চলে গেলেন। খুনি আসামিদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, কথা কি বুঝতেছেন? খুনি আসামিরা অনেকেই ফাঁসিতে ঝুলে না, অপরাধীরা, তাদেরকে ফাঁসিতে যখন ঝুলানো হয় তাদেরকে টেনে হিচড়ে মঞ্চে নিয়ে যাওয়া লাগে। কথা কি বুঝতেছেন আমার? কোন আসামিকে যখন চিঠি দেওয়া হয় ফাঁসির দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে, এটা যখন জানানো হয়, ওই জেলখানার ভিতরে ফাঁসি হওয়া পর্যন্ত যতদিন সময় থাকে, ওই কয়েকদিন সে আর সুস্থ থাকে না, সে পাগল হয়ে যায়। 7 দিন পরে কারো ফাঁসি, 7 দিন আগে শুনেছে, এই 7 দিন সে পাগল হয়ে যায়। সারাদিন চেঁচামেচি করে, সারাদিন চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে, একবার জজকে গালি দেয়, একবার উকিলকে গালি দেয়, সারা জেলখানা মাথায় নেয়, হাউমাউ করে চিৎকার করে। বাড়ির লোকেরা আসলে তাদেরকে গালাগালি করে, তাদের সঙ্গে কান্নাকাটি করে, অবস্থা খুব খারাপ হয়ে যায়, স্বাভাবিক থাকে না। আপনাদেরকে যদি বলা হয় আগামীকাল সকালে আপনাদের মৃত্যু, সকাল 10টায়, ঘুমাবেন? অথচ সুন্দর ঘুমালেন, ফাঁসির মঞ্চে যাচ্ছেন হেঁটে হেঁটে, অফিসাররা কি টেনে নিয়ে যাবে, ওনারা ওনার সাথে হেঁটে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কোথায় পেলে সাহস? এত স্বাভাবিক কেমনে থাকে? কারণ কি? জল্লাদ বলে, হুজুর একটু মাথাটা নিচু করেন, জমটুবি পরাতে হবে, কারণ ফাঁসিতে
ঝুলানোর আগে জমটুপি পরানো হয়, তারপরে পিছনে 2 হাত দিয়ে বেঁধে বাঁধা হয়, 2 পা বাঁধা হয়। হুজুর মাথাটা নিচু করেন, জমটুপি পরাই। দূর মিয়া, দাও জমটুপি হাতে দাও। জল্লাদের হাত থেকে নিয়ে নিজে পরে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়লেন, ইস্তেগফার পড়তে পড়তে ফাঁসিতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা এটা আশ্চর্যের কিছু নয়, অবাক হওয়ার কোনো ঘটনা নয় রে গোলাম। কারণ যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, দিন কায়েমের অপরাধে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়, অথবা যাদেরকে হত্যা করা হয়, আমি ওই গোলামদেরকে জানিয়ে দেই, গোলাম, ওই খুনি হাসিনা সরকার তোমাকে রাজাকার, মানবতা বিরোধী, ধর্ষণকারী বানিয়ে ফাঁসি দিতে চাচ্ছে। ওই ফাঁসি আসলে ফাঁসি নয়। তুমি ফাঁসিটা যদি বরণ করে নাও, জিহাদের আমল করার কারণে তুমি নিজের জীবনকে যদি বিলিয়ে দাও, ও গোলাম রে আমার, মৃত্যু হবার আগেই জান্নাতের অবস্থানটা তুমি দেখে নাও। তোমাকে কোন জান্নাতে তোমাকে রাখা হবে, জান্নাতটা দেখে নাও রে গোলাম, দেখে নাও। ওই জান্নাতের দিকে তাকিয়ে ওই গোলাম তাকিয়ে দেখে, জান্নাতের দরজায় দরজায় হুর পরীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হাদিস না, এটা কোরআন বললাম। যেটা বললাম বাংলায়, এটা কোরআন, এটা কোরআন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কম ফেরেশতা পাঠায়, ওই গোলামদের কাছে ফেরেশতা পাঠায়। ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ নজমি ভয় পেও না, এ সাইদি চিন্তা করো না। আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য জান্নাতের দৃশ্য যখন গোলামেরা দেখে ফেলে, গোলামেরা বলে, 100 বার, 1000 বার, কোটি কোটি বার যদি এই ফাঁসি হয়, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। সারা পৃথিবীর মানুষ আমাকে গালি দিচ্ছে, আমার কোনো আফসোস নাই। সারা বাংলার জমিনের লোকদের মুখে মুখে রাজাকারের স্লোগান হয়েছে, তাতে আমার কষ্ট নাই। আল্লাহ বলেছেন আমি গোলাম, আল্লাহর প্রিয় গোলাম। আল্লাহ বলেছেন আমি নাকি জান্নাতে চলে যাব। সুতরাং ওটাই তো আমার গন্তব্য, ওটাই তো আমার ঠিকানা। এই জন্য ছেলেকে ডাক দিয়ে বলে, ছেলে বলো তো কি পরে যাবো ফাঁসিতে? ফাঁসির মঞ্চে যে উঠবো, কি পরে যাব? লুঙ্গি পরে না পাঞ্জাবি পাজামা পরে? এর কি চিন্তা করেন। হুজুর কি ফাঁসির মঞ্চে যাইতেছে না বিয়ে করতে যাইতেছে? সুবহানাল্লাহ বলে না? আরে ভাই, বিয়ের সময় বর পাত্র ওই দুলাভাইকে এক সময়, বন্ধুকে এক সময় বলে, এই কোনটা পরলে ভালো লাগে, এটা পরে যাব শিরওয়ানি নাকি ওই পাঞ্জাবিটা পরে যাব? কথা বলেন, এটা কখন বলে? কেউ যখন বিয়ে করতে যায়। দেখেন নেতা কারে বলে? ছেলেকে ডাক দিয়ে বলছে, বড় ছেলে আমার, বলো কি পরে ফাঁসির মঞ্চে উঠবো, লুঙ্গি পাঞ্জাবি নাকি পাজামা পাঞ্জাবি পরে উঠবো? ছেলে বললেন, আব্বাজান আপনার সারা জীবনের তামান্না শাহাদাতের মৃত্যু, আপনি সফল হতে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে আপনার দিদার হতে চলছে, আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তা আপনি লুঙ্গি পরে কেন যাবেন? সুন্দর নতুন পাঞ্জাবি পরে বরের মতো সেজে গুজে ফাঁসির মঞ্চে উঠে শাহাদাত বরণ করলে। ব্যাখ্যা হইল এটা, ব্যাখ্যা এটা আল্লাহ বলেন যে আমি ওই জিহাদ যারা করে ওদেরকে, ওই গোলামদেরকে আমি খুব ভালোবাসি। ভালোবাসেন কে? তো আল্লাহ যাকে ভালোবাসছে তারে আর ঠেকায় কে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যাকে ভালোবাসছে, আল্লাহ যাকে বলছে তুমি আমার প্রিয়, তো সে তো দৌড়ায় ফাঁসির মঞ্চে যাবে, এটাই তো স্বাভাবিক। এজন্য জিহাদের আমল যখনই করবেন, কাফের যারা, মুনাফিক যারা, জালিম যারা, বাতিল যারা, তারা আপনাকে বরদাস্ত করবে না, তারা আপনাকে সহ্য করবে না, তারা আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করবে, তারা আপনাকে জেল জরিমানা করবে, ফাঁসিতে ঝুলাবে। এতটুকু তো ভালো বোঝেন, যে কাজ যত কঠিন ওই কাজের মজুরি তত বেশি। ঠিক কিনা বলেন? ঠিক জিহাদটা হলে এমন একটা আমল, এই আমলে জীবন নাশের আশঙ্কা থাকে। এই জন্য আল্লাহ বলেন এই আমলের পুরস্কার সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজ রোজা হজ যাকাত
5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত পড়েন, সালাম বাড়বে। ওরে বাবা, এই হুজুর 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত পড়ে, সালাম বাড়বে। হুজুর দাওয়াত, মিলাদের দাওয়াত, কথা বলেন না কেন? রোজা রাখেন, টেনে ধরে, ভাইজান ইফতারের আগে যাইতে দিতাম না, ইফতার করে যান, ধরে না, টেনে ধরে না। কি আদর! হুজুর রোজা আছে, হুজুর এই বিকেলবেলা আপনার সাথে দেখা গেল, আমার দোকানে আসতেন, আপনি ইফতার না করে যাবেন। বাবা কি আদর! হজ করে আসছে হাজী সাহেব, আরে বাবা দুদিন ছিল সলিমুদ্দিন, এখন নাম আল হাজ সলিমুদ্দিন। কথা বলেন না কেন? না হাজী সাহেবরা মাইন্ড করবেন, আপনাদেরকে অপমান করছি না। হাজী সাহেবরা আপনারাই বলেন, যারা যদি কেউ থাকেন এখানে আপনারাই বলেন, হাজী হওয়ার আগের সম্মান আর পরের সম্মান, সম্মান বাড়ে নাই? আদর বাড়ে নাই? আগে তো সলিমুদ্দিন করে ডাকছে, এখন কয় না হাজী সাহেব। ভাল লাগে না যখন হাজী সাহেব বলে ডাকে, তখন ভাল লাগে না? তাই এটা আদর না, সম্মান না? আল্লাহ কয় গোলাম, নামাজ পড়বি, রোজা করবি, হজ যাকাত, দান সদকা, প্রতিবেশীর সেবা, মসজিদ মাদ্রাসা, সভাপতি সেক্রেটারি, সব কিছুর মধ্যে মজা পাবি, আদর পাবি, সোহাগ পাবি, দাওয়াত পাবি, হাদিয়া পাবি, অনেক কিছু পাবি। জিহাদের আমল করতে যাবি, পুলিশের ডান্ডার মার পাবি। জিহাদের আমল করতে যাবি, জেল জরিমানা পাবি। জিহাদের আমল করতে যাবি, ফাঁসিতে ঝুলবি। এজন্য এই আমল যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য বড় বড় পুরস্কার রেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে প্রিয় মানুষটা, তাকেও হত্যা করা হলো একই কারণে, জিহাদ। উনি যদি ইসলামী আন্দোলন না করতেন, জিহাদের আমল যদি না করতেন, তাকে এভাবে মেরে ফেলত না। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, উনি সেদিন অসুস্থ ছিলেন না, মিডিয়াতে অসুস্থতার সংবাদ ছড়িয়ে তাকে মিথ্যা কথা বলে মেডিকেল আনা হয়েছে। এটা ছিল মোদী সরকারের চক্রান্ত, ভারতের চক্রান্ত। ভারত বুঝতে পেরেছিল খুনি হাসিনার সরকার কতদিন টিকে আর না টিকে বোঝা যাচ্ছে না, সরকার যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। সরকার আউট হওয়ার আগেই তাদের সবচেয়ে বড় শত্রু আল্লামা সাইদিকে তারা সরিয়ে দিয়েছে। ভারতের সবচেয়ে বড় শত্রু কে ছিল? গোটা পৃথিবীতে একজন ব্যক্তি যিনি সারাটা জীবন স্পষ্ট ভাষায় ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তিনি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। এজন্য ভারত সহ্য করতে পারে নাই। ইনজেকশন পুশ করে হাসিনা সরকারের মাধ্যমে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে, ঠিক কিনা বলে? আজকের এই কোরআনের মঞ্চে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে চাই, আপনি এমনি এমনিতে নাচতে নাচতে ক্ষমতায় আসেন নাই। ছাত্রদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় আমরা বসিয়েছি। সুতরাং আপনি শক্তিশালী হন, আপনি জালিমদেরকে দৌড়ের উপরে রাখুন, নইলে ওরাই আপনাকে দৌড়াবে। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস, আপনি কাকে ভয় পান? আপনি শক্তিশালী হয়ে জালিমদের বিপক্ষে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। আমরা 18 কোটি মুসলমান আপনার সাথে আছি। আপনি জালিমদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেন, ওই জালিমদের এত বড় সাহস সচিবালয়ের ভবনে আগুন লাগিয়ে দেয়। আপনি শক্তিশালী হন, আমরা 18 কোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকার, এদেশের জমিনে কারো হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আমরা তৌহিদি মুসলমান, আমাদের একটা প্রাণের দাবি, এই 92% মুসলমানের জমিনে আমাদের সাইদি হত্যার বিচার করতেই হবে। এই বিচার না হলে আমরা কাউকে ছাড়ব না। আমাদের কথা হলো, ডক্টর ইউনূস আল্লামা সাইদি হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ও যেন ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায়, সে ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আল্লামা সাইদি হত্যার সঙ্গে জড়িত ওই যে ডাক্তার জামান, যার তত্ত্বাবধানে সাইদিকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন এদেশ ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। এই বাংলার জমিন থেকে সাইদি হত্যার আসামিরা যদি পালিয়ে যায়,
সাইদি হত্যার বিচার যদি বাংলার জমিনে না হয়, তাহলে আমরা তৌহিদি মুসলমানেরা ঘরে বসে থাকবো না। আমরা কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আমরা ব্যবসা বাণিজ্য দোকানপাটের তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাইদি হত্যার বিচারের দাবিতে আমরা অফিস আদালত বন্ধ করে রাজপথে যেতে বাধ্য হব, বাড়িঘর ছাড়তে বাধ্য হব। সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লামা সাইদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সেদিন বাড়িতে ফিরবো না, আমরা বাড়িতে ফিরবো না, আমরা কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বল? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? একটা রাজাকার পাকিস্তানি গেছে পালাইয়া, অথচ পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে ওরা। এরা পাকিস্তানি রাজাকার হলে কবি তো পালিয়ে যেত। একটারে ফাঁসি দিলে বাকিগুলো সব পালিয়ে পাকিস্তানে গিয়ে জড়ো হতো। ঠিক না? ঠিক না? কেউ পালিয়েছে? হ্যাঁ, ওই তো দেখছেন। হ্যাঁ, আত্মসমর্পণ করছে আইনের কাছে। ঠিক কিনা? দেখছেন? এই যে হুজুর হুজুর পিছন থেকে কইছে। আমিও পালাইতাম, আমি তো কয়েকবার জেল খাটছি। আপনাদের নূর মোহাম্মদ ভাই জেল খাটছে না? খাটছে না? তো পালাইতাম না আমরা? আমি তো কয়েকবার জেল কেটেছি এই ইসলামী আন্দোলন করার কারণে। তো একটা দুইটা ফাঁসি যখন হয়ে গেল, তখনই তো আমরা একদম টুপলা টাপলি নিয়ে গোটু পাকিস্তান। ঠিক কিনা বলেন? কেউ পালিয়েছি? তাহলে বুঝা গেল আমরা পাকিস্তানের দালাল নই। যারা পালিয়েছে ওরা প্রমাণ করছে ওরা হিন্দুস্তানি দালাল, ওরা হিন্দুস্তানের রাজাকার। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং জিহাদের আমল
কষ্ট হতে পারে, রক্ত ঝরতে পারে, জীবন যেতে পারে। আমার আল্লাহ বলেন, গোলাম রে চিন্তা করো না, এই জিহাদের আমলটা যদি করে আসতে পারো, জান্নাত তোমাদের জন্য আমি দরজাগুলো খুলে দেব। জিহাদ। সম্মানিত ভাইয়ের আমার, একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। বিশ্বনবীর দরবারে একজন ল্যাংড়া সাহাবী আসলেন, বয়স্ক সাহাবী, বয়োজ্যেষ্ঠ ল্যাংড়া পঙ্গু সাহাবী হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাঁটতে পারেন না, একটা পা তার পঙ্গু। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনতে পেলাম উহুদের ময়দানে জিহাদের ডাক এসেছে। আপনারা কি সাহাবীদের নাম লিস্ট করেছেন? যারা যারা জিহাদের ময়দানে যাবে তাদের নামের লিস্ট আপনি করেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমি আমরের নামটাও আপনি অন্তর্ভুক্ত করে নেন। বহুদিনের স্বপ্ন আমার, জিহাদের ময়দানে যাব, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, এটা আমার অনেক বড় স্বপ্ন। নবী বললেন, সাহাবী আমার, ও হযরতে আমর, পাগলামি করো না, পাগলামি করো না। তুমি পাকা দাড়িওয়ালা বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, তার ভিতরে আবার তুমি ল্যাংড়া প্রতিবন্ধী মানুষ। জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবা? জিহাদের ময়দানে গিয়ে কি করবা? তুমি তো ল্যাংড়া মানুষ। না না না, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না, বরং তুমি বাড়িতে যাও। বাড়িতে গিয়ে জানামাজ বিছায়া দিয়ে আল্লাহর কাছে শুধু তুমি দোয়া করতে থাকো, যারা জিহাদ করতে যাবে তারা যেন বিজয় অর্জন করে ফিরে আসতে পারে। তুমি যদি এই দোয়া বাসায় বসে বসে করো, তাতেই তুমি জিহাদ করার সওয়াব পেয়ে যাবে। তুমি দোয়া করলেই সওয়াব পেয়ে যাবে, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। কারণ তুমি অসুস্থ, তুমি পঙ্গু। পঙ্গু মানুষ যুদ্ধের সৈনিক হতে পারে? সে গিয়ে তার মরবে। এ কথা শুনে ল্যাংড়া সাহাবী চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যারা বাড়িতে বসে বসে দোয়া করে আর যারা সমরের সম্মুখ সমরে, যারা জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে এক নয়, তাদের মর্যাদায় সমান নয়, বরং যারা জিহাদের ময়দানে লড়াই করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকরাই সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করুন, আমাকে একটাবার উহুদের ময়দানে যাবার অনুমতি দেন। নবী বললেন, সাহাবী আমার, মন খারাপ করো না, তোমার জন্য সুখবর আছে। তোমাকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দিচ্ছি না, কিন্তু তুমি জেনে খুশি হবে, তোমার 4 জন যুবক সন্তান যারা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, ওই 4 সন্তানকে আমি জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছি। তুমি যেতে না পারো, কিন্তু তোমার 4 সন্তান তারা জিহাদের ময়দানে যাবে। তোমার কি দরকার আছে যাওয়ার? তোমার ছেলেরা তো যাচ্ছে। এ কথা শুনে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না শুরু করলেন। নবী বলেন, আমর রে, পাগল হয়ে গেলে নাকি? তোমার তো খুশি হবার কথা, কিন্তু তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো? আমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ছেলেদেরকে হাত ধরে ধরে হাঁটা শিখালাম, যাদেরকে আমি খাওয়ালাম পড়ালাম, যাদেরকে আমি লালন পালন করলাম, ওই 4 ছেলে কাল হাসরের ময়দানে জিহাদ করবার কারণে আমার আগে আগে জান্নাতে চলে যাবে, আর আমি বাবা হয়ে জিহাদের আমল না করার কারণে আমি পিছনে পড়ে থাকব। এটা বাবার জন্য বড় লজ্জার বিষয়। আমি বাবা হয়ে এটা মেনে নিতে পারছি না, বরং আমি চাই 4 সন্তানের সঙ্গে আমি আমর যেন হাসরের ময়দানে একসাথে জান্নাতে যেতে পারি, সেই সুযোগটা আপনি করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতে পারলেন না। আমরের এত আকুতি মিনতি দেখে নবী শেষ পর্যন্ত অনুমতি দিলেন, ও আমর, যাও যাও, 4 ছেলেকে সাথে নিয়ে উহুদের ময়দানে যাও, অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা
বাসায় আসলেন, খুশিতে আটখানা। স্ত্রীকে ডাকতে বললেন, প্রাণের বিবি আমার, তুমি তো বলেছিলে ল্যাংড়া মানুষকে জিহাদের ময়দানে নবী অনুমতি দিবেন না, কিন্তু আজ নবী আমাকে অনুমতি দিয়েছেন। তাড়াতাড়ি করে আমাকে রেডি করে দাও, আমি জিহাদের ময়দানে যাব। 4 সন্তানকে সাথে নিয়ে হযরতে আমর বিন জামু, এই ল্যাংড়া সাহাবী 4 সন্তানকে সাথে নিয়ে উহুদের ময়দানে ছুটেছেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন, লড়াই করছেন। লড়াই করে করে এক এক করে করে 4 সন্তান শহীদ হয়ে গেল। সব শেষে হযরতে আমর বিন জামু, এই ল্যাংড়া সাহাবী, সেও শহীদ হয়ে গেল। 4 ছেলে বাবা, 5 জনই শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। আপনারা জানেন যে উহুদের ময়দানে মুসলমানরা শহীদ হয়েছেন 70 জন। কয়জন? 70 জন শহীদ। তার মধ্যে এক পরিবারই এরা 5 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাউন্ড সিস্টেমটা ভালো আছে, কিন্তু আমাদের একটু গলা টেনেছে, এই জন্য গলাটা বসে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলোচনা তো শেষের দিকে, সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা 70টা লাশ তাদের পরিবারের লোকেরা আসলে তাদের কাছে হস্তান্তর করে দাও। কথা কি বুঝতেছেন আমার? তো প্রত্যেক মুসলমানেরা এসেছে, কেউ নিচ্ছে 2টা লাশ, কেউ নিচ্ছে 1টা লাশ। সবগুলো উটের পিঠে লাশগুলো এভাবে শোয়ায় দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। উট আর উটের ওই পরিবারের লোকেরা উটকে নিয়ে বাসায় চলে যায়। সর্বশেষ একজন মহিলা এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 5টা লাশ। কয়টা লাশ? তার মানে হচ্ছেন উনি হচ্ছেন ওই মহিলা আমর বিন জামু, ওই ল্যাংড়া সাহাবীর স্ত্রী। স্বামীর লাশ, 4 সন্তানের লাশ, 5টি লাশ নেবার জন্য এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা এই লাশগুলো উটের পিঠে চড়িয়ে বাড়ির দিকে পাঠিয়ে দাও। 4 সন্তানের লাশ একটা একটা করে উটের পিঠে চড়িয়ে দিয়ে উটকে হাঁকিয়ে দেওয়া হলো। লাশগুলো নিয়ে উট চলতে থাকলো। সর্বশেষ 5 নম্বর লাশ হযরতে আমর বিন জামু, ল্যাংড়া সাহাবীর লাশ, যে উটের উপরে চড়ে দেওয়া হলো। এই ল্যাংড়া সাহাবীর লাশ যে উটের উপরে উঠিয়ে দেওয়া হলো, উঠিয়ে দেওয়ার পরে বেঁধে দেওয়ার পরে উটকে সিগন্যাল দেওয়া হলো। উট আর দাঁড়ায় না, উট আর ওঠে না, দাঁড়ায় না, উট কারো কথা শুনে না। সাহাবীরা বেকায়দায় পড়ে গেলেন। অনেক চেষ্টা করলেন, উট কিছুতেই দাঁড়ায় না। সাহাবীরা অনেক চেষ্টা করলেন, উট কারো কথা শুনে না। সব লাশগুলো নিয়ে যায়, কিন্তু এই উট আমরের লাশটা নিয়ে সোজা হয় না, দাঁড়ায় না, সামনের দিকে আগায় না। সাহাবীরা চলে গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু আপনার ল্যাংড়া সাহাবীর লাশ উট কিছুতেই নিয়ে দাঁড়াচ্ছে না, সামনেও আগাচ্ছে না। আপনি নবী যদি নির্দেশ দেন, আপনি একটু এসে যদি উটকে বলেন, তাহলে উট আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। নবী আসলেন, এসে বললেন, উট রে, ও উট, কেন কথা শোনো না? তুমি তো জানো না তোমার পিঠে যাকে চড়িয়ে দেওয়া হয়েছে এ হলো একজন শহীদ, আর একজন শহীদের মর্যাদা তুমি তো জানো না রে উট। এই শহীদ আমর বিন জামু, এর জন্য 72টা হুর জান্নাতে অপেক্ষা করছে। উট রে, বিয়াদবি করো না, বিয়াদবি করো না। আমি নবী তোমাকে হুকুম করলাম, সাহাবীর লাশটা তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। এই নির্দেশ দেওয়ার পরে উট সামনে আগায় না। নবীর হুকুম পাওয়ার পরেও উট সোজা হয়ে দাঁড়ায় না। নবী বললেন, অবশ্যই কারণ আছে। তামাম পৃথিবীর মাখলুকাত নবীর কথা শুনবে না, এটা তো হতে পারে না। সমস্ত মাখলুকাত নবীর কথা বোঝে, নবীর কথা শোনে, কিন্তু উট শুনছে না, তার মানে অবশ্যই কোনো কারণ আছে। নবী বললেন, আমরের স্ত্রী কোথায় রে তুমি? আমরের স্ত্রী সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, ও আমরের স্ত্রী, ল্যাংড়া সাহাবীর স্ত্রী, বলো তো দেখি, হযরতে আমর জিহাদের ময়দানে আসার আগে কোনো ধরনের কোনো ওসিয়ত করেছিল নাকি? কোনো ধরনের
কোনো কথা বলেছিল নাকি, সেটা আমাকে ঘটনা খুলে বলো। আমার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু বলে নাই, তবে যেদিন আপনি তাকে জিহাদের অনুমতি দিয়েছিলেন, আমার স্বামী জিহাদের অনুমতি পাওয়ার পরে বাসায় এসে খুশিতে যখন আমাকে বলছিল, প্রাণের বিবি, আমি জিহাদের ময়দানে যাবার অনুমতি পেয়েছি, তখন আমি তাকে তিরস্কার করে বলেছিলাম, প্রাণের স্বামী, জিহাদের ময়দানে যাবার অনুমতি পেয়ে কি লাভ হবে? তুমি ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে গিয়ে কি করবা? জিহাদের ময়দানে গিয়ে তোমাকে পালিয়ে আসতে হবে, তাছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আমি তিরস্কার করে, ইয়ার কি করে স্বামীকে শুধু এই কথা বলেছিলাম, কিন্তু আমি দেখলাম জিহাদের ময়দানে আসার আগে জায়নামাজ বিছায় দিয়া ঘরের ভিতরে স্বামী আমার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমি তোমার ল্যাংড়া গোলাম, আমি তোমার অসহায় এক গোলাম। আমার স্ত্রী বলেছে আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসব। রব্বুল আলামিন এই ল্যাংড়া গোলামকে শুধুমাত্র উহুদের ময়দান পর্যন্ত তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ গো, উহুদের ময়দান থেকে এই ল্যাংড়া গোলামটাকে আর তুমি বাড়িতে ফিরাইয়া দিও না। এই গোলামকে আল্লাহ তুমি আর বাড়িতে ফিরাইয়া দিও না। ইয়া রাসূলুল্লাহ এই দোয়া করেছেন। নবী বললেন, সাহাবীর স্ত্রী, বুঝতে পেরেছি, বুঝার আর বাকি নাই। আল্লাহর পক্ষ থেকে উটকে নিষেধ করে দেওয়া হয়েছে, যেহেতু তোমার স্বামী বাড়িতে ফিরতে চায় নাই, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, তোমার স্বামীর লাশ আর বাড়িতে যাবে না, উহুদের ময়দানেই তোমার স্বামীকে দাফন করা হবে। সাহাবীদেরকে নির্দেশ দেওয়া হলো, আমরের লাশটাকে এই উহুদের ময়দানে দাফন করে দাও। কারণ আল্লাহর হুকুম, আমর দোয়া করেছিল উহুদের ময়দান থেকে যেন তাকে আর ফিরায় না দেওয়া হয়, এজন্য তাকে উহুদের ময়দানে দাফন করা হলো। চিৎকার দিন আল্লাহু আকবার। কে আছেন আমরের মতো ল্যাংড়া? হাত তুলেন ভাইজান। আর কে আছেন? আর কে আছেন? মাত্র দুইজন ভাই। একজন প্রতিবন্ধী জিহাদের ময়দানে গেলেন, নবী যাতে দিচ্ছেন না, জোর করে অনুমতি নিলেন। সুস্থ মানুষ, সবল মানুষ, প্রিয় দুধ চাচি আর ভাইরা, হযরত আমরের মতো লোক যদি জিহাদের ময়দানে ছাপিয়ে পড়তে পারে, আমার এই বাংলাদেশে দিন কায়েমের জন্য যদি ডাক এসে যায়, যদি ডাক এসে যায় জিহাদ করার জন্য, দিন কায়েমের জন্য, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য যদি রাজপথে যেতে হয়, কারা কারা যেতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে জিহাদ এবং সবরের আমল করার তৌফিক দান করুন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমল। এগুলো